চমৎকার দৃশ্য দেখেন, কত সুন্দর লাগতেছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্য দিয়ে মাওয়া রোডে বাইক রাইড করতেছি। আপনারা যারা হাইওয়েতে বাইক চালান তাদের জন্য একটা টিপস দিচ্ছি, যখন বৃষ্টি হবে তখন বৃষ্টি হলে কিন্তু কখনোই হঠাৎ করে ব্রেক করে বসবেন না, তাহলে কিন্তু চাকায় স্লিপ করে একটা দুর্ঘটনা ঘটতে পারে। যখন বৃষ্টির মধ্যে রাইড করবেন উচ্চ গতিতেও রাইড করবেন না, উচ্চ গতিতে রাইড না করে একটা লিমিটেশন গতিতে রাইড করবেন, যাতে আপনি ব্রেক করে গাড়িটা স্মুথলি কোনো একটা জায়গায় নিয়ে জমাতে পারেন। আর যদি আপনি একটু বেশি গতিতে রাইড করেন তাহলে হঠাৎ করে ব্রেক কষতে গেলেই বাইক থামানোর জন্য হঠাৎ করে যখন ব্রেক কষবেন দেখবেন যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাই খুব সাবধান থাকবেন, এরকম করে কখনো রাইড করবেন না উচ্চ গতিতে। আর প্রত্যেকটা রাস্তার কিন্তু একটা নিয়ম থাকে, যেমন এই যে মাওয়া রোডে এখন আমি বাইক চালাচ্ছি, মাওয়া রোডের কিন্তু দেখবেন যে একটা নিয়ম আছে, রোডের একটা লিমিটেশনের জন্য একটা নির্দিষ্ট কিলোমিটার এখানে বলে দিছে গতিসীমা। আপনারা কাইন্ডলি সেই গতিসীমা মেনটেন করে বাইকটা চালাবেন, কারণ এই গতিসীমাটা যারা বেঁধে দিয়েছে নিয়মের মধ্যে, এটা কিন্তু তারা অনেক গবেষণা করে, অনেক রিসার্চ, তারপর অনেক চিন্তা ভাবনা করে, ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার আছে, সব কিছু চিন্তা করেই কিন্তু তারা এই যেই গতিসীমা সেটা নির্ধারণ করে দিয়েছে। এই যে দেখেন, এখানে বলা আছে সর্বোচ্চ গতিসীমা 80, আর আমরা বাইক এখানে কততে চালাই। এবার আপনি নিজে চিন্তা করেন আপনি কততে চালান। আর আপনার যারা যারা ভিডিওটা দেখছেন তারা নিজেরা একবার জাস্ট চিন্তা করেন তো, আপনি কত স্পিডে এই রোডে আসলে বাইক চালান। কিন্তু আপনি যত স্পিডে চালান সেটা কি ঠিক নাকি ঠিক না, সেটা আপনি নিজেই নিজেকে বিচার করুন। এখানে বলা আছে সর্বোচ্চ গতিসীমা 80, সেখানে আপনি 5-6 উপরে যেতে পারেন, সর্বোচ্চ গেলে 10 উপরে যেতে পারেন। কিন্তু তাই বলে যদি আপনারা সেটাকে 100-100-র উপরে, সেটা কিন্তু কোনোভাবেই ঠিক না, সেটা অন্যায়। হ্যাঁ, আর এইসব কারণেই কিন্তু রাস্তায় দুর্ঘটনাগুলো ঘটে। এই দিকটাতে কোনো বৃষ্টিই নেই, অথচ ওই পাশে আমরা কত বৃষ্টিতে ভিজে টিজে আসলাম। এখন আছি 16 ঘর, আর জরুরি বিরতির জন্য আবার সামনে একটা জায়গা আছে যাত্রীর ছাউনি, সেখানে চাইলে আপনারা একটু বিরতি নিতে পারেন। কিন্তু আমার আসলে দরকার নাই, তাই আমি নেব না, আমি চলে যাবো সোজা। তো এখন আছি 16 ঘর। এই 16 ঘর হচ্ছে মুন্সিগঞ্জের একটা জায়গা, আর এটা মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। তো ও কি সুন্দর কাশফুল ফুটে আছে দেখেন, আকাশটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে, এক কথায় অসাধারণ একটা দৃশ্য। এই ভিউটা সত্যি সুন্দর, কি বলবো বলেন তো। বাইকের গতি যত বাড়াচ্ছি তত মন ভালো হয়ে যাচ্ছে। ওরে লাল লাল ফুল ফুটে আছে, এই দৃশ্যটা আরও মনোমুগ্ধকর। যারা এটা করছে তাদেরকে থ্যাঙ্কস। এই কি বলে এটাকে, রাস্তা নির্মাণ যে কর্তৃপক্ষ, এই রাস্তাটা তৈরি করার যে কর্তৃপক্ষ, তারা এটা সাজাইছে, তো তাদেরকে একটা থ্যাংক ইউ দিলে আমার বোধহয় কোনো একটা কমে যাবে না কিছু। ফুলের সৌন্দর্য, রোদ, রোদটা না, এখন একটু রোদ উঠছে এই দিকটাতে, ভালো লাগতেছে। রোদটা গায়ে লাগলে একটু ঠান্ডা দূর হচ্ছে, কারণ এইদিকে অনেক ঠান্ডা লাগতেছে বৃষ্টিতে ভেজার কারণে। তো রোদটা যখন এই ঠান্ডায় ভিজা, বৃষ্টিতে ভেজা শরীরে রোদ যখন গায়ে লাগতেছে, বৃষ্টিতে ভেজা শরীরটাতে যখন রোদ গায়ে লাগতেছে, খুব মিষ্টি লাগতেছে। এখন আছি কেওয়াটখালী ব্রিজ পার হয়ে পড়লাম। এখন আছি হাসারার কাছাকাছি, সামনে হাসারা। যতই সামনে এগোই ততই ভালো লাগে, ঢাকার দিকে চলে যাচ্ছি। তবে আবার একটা জিনিস ভেবে খারাপ লাগতেছে যে আর একটু গেলে তো রাস্তাটা শেষ হয়ে যাবে। দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে আমার কাছে।